হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে তোমাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে। ছবিটা আমার 15ই আগস্টের দিন আঁকা, কিন্তু এডিট করে আর উঠতে পারছিলাম না, তো তাই জন্য ভিডিওটা দেওয়াও হচ্ছিল না। আমিও ভাবছি যে 15ই আগস্টের দিনের ছবি, মানে স্বাধীনতা দিবসের রিলেটেড একটা ছবি, তো সেটাকে আমি তোমাদের সাথে কবে শেয়ার করব। আজকে তোমার হচ্ছে 18 তারিখ আর কি। আজকে আর কি ভিডিওটা কমপ্লিট করে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ভিডিওটা। আজকে ছবিটা পুরোটাই ওয়াটার কালার দিয়ে হবে, তো পেন্সিল দিয়ে একটা খুব কঠিন কিছু না, একটু সহজের মধ্যেই। আর দেখো পেন্সিল দিয়ে আমি দুদিক দিয়ে দুটো ঢিপির মতো দিয়ে মাঝখানে একটা সার্কেল দিলাম, আর ঠিক দুটো পাহাড়ের মাঝখানে আমি একটা ফিমেল ফিগার অ্যাড করছি। তো ফিগারটাকে আমি কোনো ছক টক নিয়মে যাচ্ছি না, ডিরেক্টলি একদম মাঝখান থেকে কোমরের দাগটা দিয়ে নিচের গ্রাউন্ডটাকে আমি দিলাম, আর সেটাকে আমি 3টে পার্টে করলাম। তো অ্যাকচুয়ালি 3টে পার্টে করার কারণ হচ্ছে কালারটা ওরকম টাইপেরই করব, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের কালার হিসাবে ওরকম টাইপের করব, দেখতে ভালো লাগবে, আর তার জন্যই সেই রকমভাবে করলাম। আর তার সাথে মেটার যে আপার পার্টটা সেটাও আমি সেট করে নিচ্ছি। চুলটা খোলা আছে, আর মাঝখানে ওই চুলের মাঝখানে আর কি গাজরা টাইপের যেটা বলতে পারো সেটা সেট করা আছে। তো সব কিছু মিলিয়ে ছবিটা প্রায় শেষের দিকে। আর এখানে আমি যে গোলটা যে করেছি না, সেই গোলটা অ্যাকচুয়ালি আমি একটা অশোক চক্র করব, কেননা ওই জায়গাটাতে আমি অশোক চক্রটাকে সেট করছি। আর বাকি ব্যাকগ্রাউন্ডটা পুরোটাই কালারিং, তোমরা দেখলে বুঝতে পারবে কি হচ্ছে, পাহাড়টা কীরকম টাইপের আছে না আছে। আর এখানে নর্মাল আমি একটা আর্ট পেপারই ইউজ করেছি, 15 টাকা দামের যেটা আর্ট পেপার, তো সেটাতেই ব্যবহার করছি। আর অবশ্যই আমি ক্যামেলের ওয়াটার কালারটা ইউজ করছি। তবে এই ক্ষেত্রে একটা বলি, এখন কিন্তু পোলোর যে আর্টিস্ট ওয়াটার কালারটা সেটা কিন্তু ক্যামেলের মতনই বেশ ভালো করেছে। ইভেন তোমার ক্যামেলেরটা তোমার তুলনামূলক 5 ml এখন, আর পোলো কিন্তু সেই জায়গাতে 6 ml করে দিচ্ছে রং। ঠিক আছে, কালারের সাইজটা আর কি 6 ml করে থাকে, পরিমাণটা একটু বেশি, দামটাও তুলনামূলক একটু কমই পড়ছে পোলোর। আর কালার পিগমেন্টটাও কিন্তু খুব সুন্দর পোলো কোম্পানির, যেটা আর কি আর্টিস্ট ওয়াটার কালার বের করেছে। তো যাই হোক, আমার কাছে ক্যামেলটা ছিল, সেটা দিয়ে আমি প্রথমে ব্যাকগ্রাউন্ডের মানে পিছনের যে আকাশটা থেকে শুরু করে দিয়েছি। আকাশটা করে নেওয়ার পরে তার সাথে ওই একটু অরেঞ্জ আর গ্যাম্বোজ হিউ আর কি, আর এই দুটোকে মিশিয়ে নিয়ে ব্যাকগ্রাউন্ডটা করলাম। আর নিচের যে জলের মতন আমি যে এফেক্টটা দিচ্ছি, তার জন্য তো অবশ্যই কোবাল্ট ব্লুটা নিয়েছি, আর একটু কুশন ব্লুটাও সেট দিয়ে দিয়েছি তার সাথে, ওই জন্য একটু ডিপ ডিপ সেটিংটা আছে। আর এইখানে দেখো যে সাইডের যেগুলো দিয়েছি আর কি, তো সেটা কিন্তু ঝর্ণা টাইপের একটা কালার, ঝর্ণার জল পড়ছে, তো সেটাকেই আমি পিছন দিক থেকে দেখাচ্ছি। আর তাই জন্য কালারটা কিন্তু আমি এখানে পুরোটাই গোল গোল করে কিন্তু আমাকে কালারের টোনটা দিতে হবে, কেননা জলটা যেহেতু উপর থেকে নিচে পড়ছে, তো সেটা বোঝানোর জন্য আমাকে এই রকমভাবে দাগ দাগ একটু ফুটাতে হবে। আর তার সাথেও আমি ওই গ্যাপে গ্যাপে বা মাঝখানে উপরের দিকে দেখো আমি একটু গাছপালা জঙ্গল, একটু সবুজ গ্রিনি ঘাসটা সেসবকে আমি অ্যাড করবো, কেন শুধু ঝর্ণার জলটা না খুব একটা ম্যাটম্যাটে লাগছে, তো বুঝতেও একটু অসুবিধা হবে, যার জন্য আর কি এটা ইনস্ট্যান্টলি অ্যাড করে দিলাম। ছবিটা আমি যদিও বা পিন্টারেস্ট থেকে আমি একটা সাজেশন নিয়েছি, পিন্টারেস্টে এটা একটা এআই জেনারেট একটা অন্যরকম ফটো ছিল, তো যাই হোক এবার ওটাকে আমি ওয়াটার কালার ফর্মে আর কি জিনিসটাকে তুলছি। আর দেখো নিজের মতন করে করছি, যেমন যতটা নিজের থেকে চিন্তাভাবনা করে নিয়ে করা যায় কালারটা, আর একটু সহজভাবে, যাতে তোমরাও নিজেরা চেষ্টা করতে পারো। তোমরা যদি কেউ চেষ্টা করতে চাও ছবিটা অবশ্যই করো, ছবিটা খুব একটা হার্ড নয়। যারা মোটামুটি ওয়াটার কালারটা করছো বা এখন অনেকটা এগিয়ে গেছো, বিগিনার্সদের পক্ষে একটু সহজ হবে না, একটু কঠিনই হয়ে যাবে তাদের পক্ষে। তবে যারা মোটামুটি ওয়াটার কালারটা করো তারা অবশ্যই পারবে। ঠিক আছে, এবার দেখো এই যে ফিমেল যে ফিগারটা, তো সেখানে আস্তে আস্তে এগোবো। এবার আমি ওই ঝর্ণাটাকে পুরোপুরি কমপ্লিট করতে চলেছি। ঝর্ণার যে ওই জয়েন্টের জায়গাটা, মানে ঝর্ণার জলটা অ্যাকচুয়ালি নিচে জলে পড়ছে, তো সেরকম একটা দেখানো হচ্ছে ছবিটাতে। তো সেই যে ঝর্ণার জলটা যে পড়ছে, ওখানেও তো যথেষ্ট জল আর কি, মানে জোরে একটা আওয়াজ হয় সেই জায়গাটাতে, ঝর্ণার জল যেখানে পড়ে সেই জায়গাটাতে। তো সেই এফেক্টটাকে, সেই কালারটাকে বোঝানোর জন্য দেখো আমি ওখানে ডট 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 করে কালারটা দিয়ে, জল দিয়ে, মানে বেশিরভাগটা সাদা আমাকে বোঝাতে হবে সেই জায়গাটা। জলটার কোনো কালার তো হয় না, এটা বাস্তব, কিন্তু জলেরই আবার কালারটা আমি এখানে নীল আর সাদা, তো ওইভাবে আর কি হাইলাইট করছি। তো ওই রকমভাবেই আর কি জিনিসটা আমরা দেখতে পাই, তো সেই রকমই সেটাকে তুলে ধরলাম। আর তার সাথে এই যে ফিমেল ফিগারটার আর কি, যেটা আমি কালারটা পুরো আপার পার্টটা তো অরেঞ্জ দিয়েই করলাম,
অরেঞ্জের ক্ষেত্রে আমি এখানে স্কারলেট কালারটা ইউজ করেছি। স্কারলেট কালারটার সাথে হালকা একটু জল মিশিয়েছি, একটু গ্যাম্বো ঝিউটাও আমি নিয়েছিলাম, সেটা বলা হয় গ্যাম্বো ঝিউটা একটু হালকা নিয়ে স্কারলেটের সাথে মিশিয়ে তারপরে ডাইরেক্ট কালারটা দিয়েছি আর কি গায়ে, মানে যেটা তোমার ব্লাউজটা আর ওই নিচের যে ঘাগরা টাইপের যে ওইটা আছে সেখানে দিয়েছি। আর তার সাথে একদম নিচেরটা গ্রিন করে মাঝখানেটা হোয়াইট একটু ব্লু রেখেছি। শ্যাডোটা ওরকমভাবে ফেলে দিচ্ছি, শ্যাডোটা যেটা আর কি রিফ্লেকশনটা পড়ে, তো সেটাও আর কি ওরকমভাবেই দেখো গ্রিন আর অরেঞ্জ আর একটু হোয়াইট দিয়ে মাঝখানটা রাখলাম। হ্যাঁ, এবার আমি গায়ে হাতে সব জায়গাতে হালকা একটু ইয়েলো আকার টাইপের কালার, যেটা ইয়েলো আকারটা দিয়ে হাত পা গা হাত সেগুলোকে ভরাট করে নিলাম। জল দিয়েও মিশিয়ে নিয়েছি অবশ্য। আর পিছনে এবার দেখো এই যে যেটা অশোক চক্রটা, হ্যাঁ সেই অশোক চক্রটাকে আমি প্লুশন ব্লু যেটা কালার, সেই কালারটা দিয়ে আমি একদম ডার্ক করে গুলে নিয়েছি। অবশ্যই কালারটা একটু জল দিয়ে একটু পাতলা করতে হবে, কারণ একদম ডিপ রঙটা ব্যবহার করতে পারবে না, মানে টানতেই পারবে না আর কি, রঙটা যথেষ্ট গাঢ়, তো তোমাকে একটু জল মিশিয়েই করতে হবে। এবার পুরোটাই রঙ দিয়ে টেনে নেওয়ার পরে হালকা একটু স্কাই ব্লু কালারটাও ছিল, তো সেটা একদম লাইট একদম ট্রান্সপারেন্ট কালার, তো সেই কালারটা দিয়ে সাইড দিয়ে আমি একটু শ্যাডো টাইপের অশোক চক্রটাতে শেড দিয়ে দিলাম। দেখতে তাতে আরও মানে ভালো লাগছে জায়গাটা, হ্যাঁ সুন্দর একটা বেশ একটা এফেক্ট চলে এসছে। একটু কালো দিয়ে আমি ডিটেলিং পার্টগুলো অ্যাড করে দিলাম, চুল টুলগুলো করে চোখ টোক করে নিয়ে ফাইনালি ছবিটা কমপ্লিট হয়ে গেল। তো তোমাদের ছবিটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ফেসবুক থেকে দেখতে গেলে অবশ্যই আমাকে ফলো করো, আরও নতুন ভিডিও আমি নিয়ে আনার চেষ্টা করব। আর ইউটিউব থেকে দেখতে গেলেও তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর কোনো ভুল থাকলে গেলে আমাকে অবশ্যই জানিও, অন্য কোনো রকমভাবে যদি তোমাদের সাথে তুলে ধরা যায় ছবিটাকে। ঠিক আছে, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। তো চলো, ততক্ষণের জন্য বাই বাই।